শেফালি মণ্ডল 2016 নিয়োগ হয়েছিল তার 2016 ব্যাচ, কিন্তু যেহেতু এই 26,000-এর মধ্যে তিনি পড়ে গিয়েছেন, সুতরাং তার চাকরি নট। কিন্তু স্কুলে পরীক্ষা চলছে, কি হবে এখন যদি টিচার কমে যায়? আরামবাগ হাই স্কুলে শেফালি মণ্ডল পরীক্ষায় গার্ড দিচ্ছে। শুভদীপ রয়েছে ফোনে আমার সঙ্গে। শুভদীপ, স্কুল কর্তৃপক্ষ কিভাবে দেখছে? একেবারেই স্কুল কর্তৃপক্ষ যেটা বলছে, সেই যেহেতু ওই শেফালি মণ্ডল খুবই ছাত্র জগতে একজন শিক্ষিকা ছিলেন, কিন্তু চাকরি হারানোর পর থেকে স্কুলে আসা বন্ধ করে দেন। তাদেরও সেটা খারাপ লাগছিল, যেহেতু নেতাজি ইন্দোরে মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে কিন্তু ওই শিক্ষিকা ভরসা রাখছেন এবং মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেই কিন্তু পরীক্ষা যেহেতু চলছে সেই কারণে তিনি পড়ে স্কুলে আসছেন, এইটুকুই শিক্ষিকা জানাচ্ছেন। ততনুদা, ধন্যবাদ। স্কুলে তো আমাদের আসতেই হবে, কারণ ছাত্রছাত্রীদের কথা আমাদেরকে মাথায় রাখতেই হবে। আমরা ছাড়া তাদের বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন তারা হয়ে পড়বে। এই যে পরীক্ষা চলছে স্কুলে, সেখানে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হবে। তো মুখ্যমন্ত্রী যিনি আশ্বাস দিয়েছেন আমাদেরকে দেখবেন, যোগ্যদের হয়ে উনি কথা বলবেন, তো সেখানে আমরা ভরসা রাখছি মুখ্যমন্ত্রীর উপর, এবং আমরা স্কুলে সেই জন্য কন্টিনিউ আমরা আসবো। শেফালি ম্যাডাম আমাদের এডুকেশনের শিক্ষকতা করছেন, খুব ভালো শিক্ষিকা, ছাত্র ছাত্রী দরদি। তো মহামান্য সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারে চাকরি বাতিল হয়েছে, সেটা আমরা মিডিয়া থেকে শুনেছি, কিন্তু আমাদের কাছে যেহেতু কোনো অর্ডার নেই, তাই উনি ছাত্র ছাত্রীদের স্বার্থে যেহেতু পরীক্ষা চলছে তিনি স্কুলে আসছেন এবং পরীক্ষার ডিউটিও করছেন। ছেলেরা এডুকেশন সাবজেক্ট চাইবে, এখন ওই ম্যাডাম না থাকলে আমাদের এডুকেশন সাবজেক্টটাই পেয়ে যাবে। তিনিও বলছেন যে যোগ্যরা নিশ্চিতভাবেই আবার স্কুলে ফিরে আসবে, তো আমরা সেই আশাতেই আছি।